2013 সালের 5ই মে বাংলাদেশের ইতিহাসে একটি আলোচিত ও বিতর্কিত দিন হিসাবে স্মরণীয়। এই দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামক একটি কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী সংগঠন রাজধানী ঢাকার শাপলা চত্বরে একটি মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। এই ঘটনাটি পরে শাপলা চত্বর ট্র্যাজেডি বা 5ই মে ঘটনা নামে পরিচিত হয়। হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে 13 দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে অন্যতম ছিল ইসলাম বিদ্বেষী ব্লগারদের শাস্তি, ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সংবিধান থেকে ইসলাম বিরোধী বিষয়সমূহ অপসারণ ইত্যাদি। 2013 সালের ফেব্রুয়ারি মাসে শাহবাগ আন্দোলন শুরু হলে হেফাজতের পক্ষ থেকে মনে করা হয় যে এটি ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার পৃষ্ঠপোষকতা করছে। এই প্রেক্ষাপটে হেফাজত আন্দোলনে নামে এবং 5ই মে ঢাকায় মহাসমাবেশ করে। 5ই মে সকাল থেকেই হেফাজতের হাজার হাজার নেতাকর্মী রাজধানীর বিভিন্ন দিক থেকে ঢুকতে শুরু করে এবং শাপলা চত্বরে অবস্থান নেয়। দিনভর বিভিন্ন ইসলামী স্লোগান, বক্তৃতা, দাবি তুলে ধরা হয়। তবে সন্ধ্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। হেফাজতের কর্মীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয়। এরপর তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদি নড়ে ওঠে এবং তিনি ভয়ঙ্কর এক অপারেশনের পরিকল্পনা করে। 6ই মে রাত 2টার পর আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, হেলিকপ্টার থেকে গরম পানি ও অ্যাসিড নিক্ষেপ করা হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে হাজার হাজার গোলাবর্ষণ করা হয়। এই অপারেশনে কত শত দেহ ছিন্ন ভিন্ন ও নিষ্প্রাণ হয়েছে তার হিসেব আজ পর্যন্ত পাওয়া যায় না। তবে হেফাজত ইসলাম দাবি করে যে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। কোনো আন্তর্জাতিক নিরপেক্ষ সংস্থা নির্দিষ্টভাবে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পারেনি। তবে হিউম্যান রাইট ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অভিযানের স্বচ্ছতা ও তদন্তের দাবি জানায়। তারা অভিযোগ তোলে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের ঘটনাস্থলে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। দর্শক, আপনারা কি এর সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন? তাহলে আওয়াজ তুলুন। আল্লাহ হাফেজ।